Hello students, welcome again, Uran Pathshala. I know you are all well, but এই উড়ান পাঠশালায় তোমাদের যে ফ্রি ক্লাস এতদিন ধরে যে পাবে তোমরা ঠিকঠাক ইউজ করছো তো, প্র্যাকটিস করছো তো, এটা কিন্তু মাথায় রেখো। আমরা শুধু তোমাদের জন্যই, বিকজ বিভিন্ন ইনস্টিটিউটে অনেক নামি দামি ইনস্টিটিউট আছে, প্রচুর প্রচুর ফিজ নিয়ে পড়াশোনা করাচ্ছে, কিন্তু সেই পড়াশোনার থেকেও আমরা তোমাদের কাছে আরো বেশি ভালোভাবে টপিকটাকে নিয়ে গিয়ে পৌঁছানোর জন্য কিন্তু এই উড়ান পাঠশালা। অতএব শোনো, তোমরা রেডি হয়ে ঠিকঠাক রেগুলার রয়েছে পাংচুয়ালিটি মেনটেন করে তোমরা উড়ান পাঠশালাকে ফলো করো, ক্লাস ফলো করো, মেটেরিয়াল ফলো করো, ভিডিও ক্লাসের সাথে সাথে তোমরা পিডিএফে যে মেটেরিয়ালসগুলো পাবে সেগুলো প্র্যাকটিস করো, আবার মক টেস্ট তো কিছুদিন পরে পাবেই। তাহলে তোমরা এত কিছু পাচ্ছ, তোমাদের একটাই কাজ, তোমাদের জন্যই কিন্তু উড়ান পাঠশালা এসছে, যাতে করে তোমরা নিজেদেরকে নিজস্ব জায়গাতে এস্টাবলিশ করতে পারো। অতএব বি সিরিয়াস। চলো আমরা আজকে যে টপিক নিয়ে এসেছি ম্যাথমেটিক্সের, সেই টপিকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে অনেক বড় পার্ট তোমরা জানো সবাই। তো যে পার্টগুলো থেকে প্রিভিয়াস ইয়ার মিনস জাস্ট 2016 যে 2016তে যে টপিক থেকে বেশির কোশ্চেন এসছে, সেই বেশিরভাগ কোশ্চেনের পার্ট থেকে আমরা তো করবোই, সঙ্গে সঙ্গে আরো যে ভিভিআই পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো থেকেও তোমাদের কাছে কোশ্চেন তুলে নিয়ে যাব, যেটা তোমাদেরকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবে। অতএব চলো আজকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ছোট জিনিসগুলো, যে পুরো সেট, ইন্টারসেকশন, ইউনিয়ন, আমাদের তারপরে আমরা গ্রুপে আবার কমিউটেটিভ গ্রুপ, দেন রিং, ফিল্ড, রিলেশন, ম্যাপিং, এত জিনিস রয়েছে। আমরা চলো আজকে তোমাদেরকে কোশ্চেন ওয়াইজ অ্যাট ফার্স্ট কিছু কোশ্চেন কনভেনশনাল রয়েছে দেখাবো, আর তারপর তোমাদেরকে এমসিকিউ, যেটা তোমাদের এক্সাম হলে পাবে ঠিক সেরকমটি। ওকে, তো চলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ওয়েলকাম अगेन উড়ান পাঠশালা। Look, the first question. If A and V be two sets, then prove that A union V equal to A minus V union of V. দেখো যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, একটা সেট। তো এই সেট দিয়ে যে কনভেনশনাল ওয়েতে যেগুলো আমাদের 3 মার্কস 4 মার্কসে যে কোশ্চেন আসতো, সেগুলো আমরা এলিমেন্টকে অ্যাজিউম করে করতাম, রাইট? যে let a element A belongs to capital A and this B belongs to capital B, এই ফরম্যাটে। বাট সেগুলো আমরা এখানে না করে আমরা কি করব, ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রাম তোমরা সবাই জানো, ছবি দিয়ে যে অঙ্কগুলো করতে হয়। তো চলো আমরা এখানে যেহেতু এ আর বি দুটো সেট দেখতে পাচ্ছ, তো দুটো সেটের আমরা আগে ভেন ডায়াগ্রামটা রেডি করে নিই, তাহলে বুঝতে পারবে। গুড। এই মুহূর্তে আমরা দুটো সেট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ভি, এই দুটো সেটের তোমরা সবাই জানো দিস সার্কেল ইজ এ, দিস সার্কেল ইজ ভি, বাট দিস পোর্শন ইউ নো দ্যাট ইজ কমন পার্ট অফ এ অ্যান্ড ভি, অ্যান্ড কমন পার্টকে কি বলে আমরা সবাই জানি, দিস কমন পার্ট ইজ A intersection V. Intersection, that is common part. এবার নিশ্চয়ই মনে হচ্ছে ইউনিয়ন বলতে কি বুঝি। নর্মালি ইউনিয়ন মানে প্লাস মানে কি, দুটো সেটের টোটাল এলিমেন্টস ইজ কল ইউনিয়ন। তো লুক অ্যাট দ্য বোর্ড, A ইউনিয়ন B মানে এই সেট আর এই সেটের টোটাল, দ্যাট ইজ এ ইউনিয়ন ভি। দেখো তো ওটাকে কি প্রুভ করতে হবে, এ মাইনাস ভি। এবার তোমরা বলো এ মাইনাস বি মানে কোন সেটটা, ছবিতে পিকচারে। তো এ মাইনাস বিটা আমি তোমাদের পিকচারে বলে দিই, এ মাইনাস ভি, দেখো আমি অন্য কালারে লিখছি, দিস ইজ এ মাইনাস ভি। তো এ মাইনাস বিটা বুঝতে পারলে কোন জায়গাটা, তোমাদেরকে যদি আমি একটু ডিজাইন করে দিই তাহলে ক্লিয়ার হবে। এই জায়গাটা হচ্ছে
a মাইনাস বি। তো a মাইনাস বি এর সাথে বিটা ইউনিয়ন আছে, মানে বিটা অ্যাডিশন। তো a মাইনাস বি এটা, আর বি কোনটা? বি তো পুরোটা। সেটাকেও তোমাদের একটা অন্য কালি দিয়ে মার্ক করে দিই আমি, দেখতে পাবে। বি ইজ দিস। তাহলে নিশ্চয়ই মনে হচ্ছে ও a মাইনাস বি সেট এটা আর বি সেট এটা, তাহলে এটা অ্যাড করলে তো পুরোটাই a ইউনিয়ন বি হয়ে গেল। দেয়ারফর এবার তোমরা বুঝতে পারলে, ইয়েস, a ইউনিয়ন বি ইকুয়াল টু a মাইনাস বি ইউনিয়ন বি। ব্যাস, প্রুভড। ওকে, তাহলে বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের কিন্তু থিঙ্কিংটা করতে হবে। দেখো, উই হ্যাভ টু গো ফর নেক্সট কোশ্চেন নাম্বার 2। চলো 2 নাম্বারে যাই। তো 2 নাম্বারটা দেখে তাকাও। সো দ্যাট a মাইনাস b and a intersection b are disjoint sets। তো ডিসজয়েন্ট আবারও একই রকম গল্প। দ্য ডিসজয়েন্ট মানে কি? ডিসজয়েন্ট মিন্স both are distinct। ডিস্টিংক্ট মানে কি? ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা, সেপারেট। তো চলো ছবিটা আঁকি, তাহলে বুঝতে পারবে যে a set and b set, look at the board, a and b। এবার দেখো a minus b ঠিক আগের মতো, কোন পার্টটা a minus b হবে? জাস্ট দিস পার্ট। ওই দিস পার্টটা আমি তোমাদেরকে আবার মার্কিং করে দিতে পারি। দিস ইজ a minus b, a minus b। তাহলে গ্রিন পার্টটা কি হলো? a minus b। আর কি বলেছে ওর সাথে? a intersection b। ইন্টারসেকশন মানে কমন পার্ট। তো কমন পার্ট কোন জায়গাটা? দিস ইজ দ্য কমন পার্ট। চলো ওটাকে মার্কিং করে দিই অন্য কালারে। দিস ইজ কমন পার্ট, a intersection b। তাহলে কোন কালারটা? এটা যে পিঙ্ক কালারটা হচ্ছে a intersection b, আর a minus b কোনটা? গ্রিন কালারটা। তা বুঝতে পারছো, a minus b and a intersection b both are distinct, there is no common element, তো both are disjoint sets। তাহলে disjoint মানে ব্যাপারটা বুঝে গেলে তোমরা, both are separate, there is no common element, therefore this and this লিখে দাও। therefore a minus b and a intersection b are disjoint। are disjoint set। ব্যাস, তো আমরা সেকেন্ড কোশ্চেন ডান। উই হ্যাভ টু গো ফর নেক্সট কোশ্চেন নাম্বার 3। Look number 3, there are given a set, b set, c set. Find a minus of b union c and hence verify that a minus of b union c is equal to a minus b intersection a minus c। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, elements of a, elements of b, elements of c all are given in the question। তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড a minus of b union c। চলো একটার পর একটা আমরা স্টেপ বাই স্টেপ বের করে নিই, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। তো দেখো এখন b ইউনিয়ন c করছি। নাও b ইউনিয়ন c is equal to, তো বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু, ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে বি আর সি এর টোটাল এলিমেন্টস ইজ কল ইউনিয়ন। তো দেখো বি তে 2 4 6 8 আর এখানে অলরেডি 4টা 6টা আছেই। তাহলে চলো এখানে সেটটা হচ্ছে 2 3 4 5 6 and 8। লুক,
তাহলে বি ইউনিয়ন সি আমরা যে এলিমেন্টটা পেলাম, কমন এলিমেন্ট ছিল 4 আর 6, 4 আর 6 কমন এলিমেন্ট হওয়ার সাথে সাথে আমরা 2 4 এখানে আছে, আর ওইদিকে হচ্ছে 5 আর 6, তাহলে বি ইউনিয়ন সিটা পেয়ে গেছি। তার থেকে কি বলেছে, এ মাইনাস অফ বি ইউনিয়ন সি। তো চলো ওটা বের করে ফেলি। এ মাইনাস অফ বি ইউনিয়ন সি। দেখো এ মাইনাস অফ বি ইউনিয়ন সি, তাহলে এটা হচ্ছে 1 2 3 4, ওই সেট থেকে আমরা কাকে বাদ দিচ্ছি, এই সেটটা বি ইউনিয়ন সি। তাহলে চলো 1 2 3 4 আগে লিখে নেওয়া যাক, 1 2 3 4, তার থেকে মাইনাস হচ্ছে কি বি ইউনিয়ন সি, দ্যাট ইজ 2 3 4 5 6 8। এবার আমরা বুঝে গেলাম, তোমরাই বলো যে 1 2 3 4 থেকে এগুলো বিয়োগ হচ্ছে, তার মানে শুধুমাত্র কে কে বিয়োগ হচ্ছে, 2 3 4 2 3 4। তো 2 3 4 সাবট্রাক্ট হলে কে পড়ে থাকে, অনলি 1। ব্যাস, তাহলে a minus of v union c is equal to 1. Now you have to also again verify that a minus of v union c that is equal to a minus b intersection a minus c. তো চলো again a minus b টাকে আমরা বের করে নিই, সেটা আমরা দেখে নিচ্ছি কি হয়। a minus b, আচ্ছা a minus b মানে তোমরা জানো যে a এলিমেন্ট গুলোর থেকে b এলিমেন্ট মাইনাস। তাহলে দেখো a তে কে কে আছে, 1 2 3 4, আর b তে কে আছে 2 4 6 8। তাহলে এক কাজ করো, 2টা মাইনাস হয়ে গেল আর 4টা মাইনাস হয়ে গেল, দ্যাট মিন্স আলটিমেট এখানে দাঁড়ালো 1 রয়েছে, আর এদিকে হচ্ছে 2 বাদ গেল, 4 বাদ গেল, 1 and 3। তাহলে a minus b টা হচ্ছে 1 and 3। আবার কাকে বের করব, a minus c। a minus c টা বের করো না। আচ্ছা a minus c টা তোমরাই দেখো, a থেকে 1 2 3 4 আর c কি হচ্ছে 3 4 5 6। তো 1 2 3 4 আর 3 4 5 6, তো 3 4 টা যদি চলে যায় আবার থাকে কি 1 2। ব্যাস, তাহলে এদের মধ্যে আবার ইন্টারসেকশন, দেয়ারফর ইন্টারসেকশন যদি বার করি তখন এখানে লিখি ডান দিকে যে a minus v হোল ইন্টারসেকশন a minus c। দেখো আর তোমরাই বলো a minus b তো অলরেডি পেয়েছি 1 and 3, ইন্টারসেকশন a minus c পেয়েছি 1 and 2। বলো তোমরাই বলো কমন কে, 1 3 1 2 which is common 1। ব্যাস, ডান। তার মানে আমরা যেটা ইনিশিয়ালি বের করলাম a minus of b union c, সেটা বের করার পরে সেটা 1ই পেয়েছিলাম এলিমেন্টটাকে, আর ভেরিফাই করতে হয়েছিল দিস ইকুয়াল টু দিস। তো ইয়েস, হেন্স প্রুফ। তাহলে আমরা ভেরিফাই করতে পারলাম। যাই হোক, আমরা দেখতে দেখতে 3 নাম্বার কোশ্চেন ডান। We have to go for next question, question number 4. Disprove by example that। disprove মানে কি, আমরা প্রুভ মানে কি প্রমাণ করি, আর ডিসপ্রুভ মানে প্রমাণ হবে না, রাইট? তাহলে ডিসপ্রুভ প্রমাণ করতে পারবো না। কি প্রমাণ করতে পারবো না, ইফ a intersection v is equal to a intersection c, মানে a intersection b তার যা এলিমেন্ট হবে আর a intersection c তার যা এলিমেন্ট হবে সেটা যদি সেম হয় তাহলে আমরা b equal to c এইটা প্রুভ করতে পারবো না। তাহলে এক কাজ করো, এখানে এলিমেন্ট গুলোকে অ্যাজিউম করতে হবে। প্রথমটার জন্য আমরা কি অ্যাজিউম করছি, লেট a equal to 5 and v equal to small v and c equal to small c। আমরা এলিমেন্ট অ্যাজিউম করলাম মানে ধরে নিলাম। তাহলে 5 মানে বুঝতেই পারছো
নান সেট, দ্যাট ইজ এমটি সেট। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রুফটা দেওয়া আছে যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি। আচ্ছা বলো তো এ ইন্টারসেকশন বি আমরা তাহলে এখান থেকে বের করি, এ ইন্টারসেকশন বি কি হয়? তাহলে এ ইন্টারসেকশন ভি। আচ্ছা বলো তো এই ফাই আর বি এদের মধ্যে কি কোনো কমন এলিমেন্ট দেখতে পাচ্ছি? তাহলে কমন এলিমেন্ট যদি না হয় সেটা ফাই হবে। তাহলে এ ইন্টারসেকশন ভি আগেন ফাই। আবার কি আছে এ ইন্টারসেকশন সি, সেটা আবার দেখো এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি মানে কি এটা ফাই আর সিটা ওটা সি এলিমেন্ট। তো এদের মধ্যে তো কোন দেয়ার ইজ নো কমন এলিমেন্ট, therefore also will phi, that is empty। এবার দেখতে পাচ্ছ therefore অঙ্কে যেটা দেওয়া ছিল যে a intersection v is equal to a intersection c, আমরা যা অ্যাজিউম করেছি তার সাথে এটা ম্যাচ করেছে, বাট বি আর সি কি সেম হলো? বি আর সি তো সেম নয়, বাট এখানে কি বলেছিল বি ইকুয়াল টু সি, বাট কোশ্চেনটা কি বলেছিল ডিসপ্রুভ, প্রমাণ করতে পারবে না। তার মানে আলটিমেট কি হলো দেয়ারফোর এটা হওয়া সত্ত্বেও বাট মানে কিন্তু বি আর সিটা সেম নয়, তাহলে ভি নট ইকুয়াল টু সি। কারণ কি বি এলিমেন্টটা ছিল স্মল বি আর সি এলিমেন্টেরটা কি ছিল স্মল সি। ব্যাস, তাহলে আমরা প্রুভ করে ফেললাম। তাহলে ফার্স্ট ওয়ান ইজ প্রুভড। এবার সেকেন্ড ওয়ানটা কি হবে দেখো, সেকেন্ডটাকে কি প্রুভ করতে হবে? এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইউনিয়ন সি হলে ওটাও বি ইকুয়াল টু সি যে হবে না সেই প্রুভটা করতে হবে। চলো আমরা ওটা প্রুভ করব, অন্য একটা কালি নিয়ে নিই, তাহলে সেটা দিয়ে প্রুভ করছি। চলো দেখি আগেন আমরা কি ধরছি, যেটা ধরছি সেটা হচ্ছে লেটস এ ইকুয়াল টু সি, দুটো এলিমেন্ট এ আর সি। এ আর সি কে আমরা ছোট্ট একটা স্মল এলিমেন্ট ধরছি এ আর সি কে স্মল এলিমেন্ট ধরছি এ, আর কাকে ধরছি কে পড়ে রয়েছে ভি, বি কে ধরছি হচ্ছে ফাই। চলো ফাইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো আমাকে কি দেওয়া আছে এ ইউনিয়ন বি, চলো আগে এ ইউনিয়ন বিটা বের করে নিই। দেয়ারফর এ ইউনিয়ন ভি। আচ্ছা তোমরাই বলো এ ইউনিয়ন বি যখন আমরা বের করছি এ এলিমেন্টটাকে অনলি এ আর বি এলিমেন্টটাকে ফাই, তাহলে এদের অ্যাডিশন দ্যাট ইজ ইউনিয়ন, অ্যাডিশন হলে আমরা শুধু এ এলিমেন্টটাকে পাবো। ওকে, আবার দেখো এ ইউনিয়ন সি, তাহলে এন্ড এ ইউনিয়ন সি দ্যাট ইজ ইকুয়াল টু, তোমরাই বলো এ ইউনিয়ন সি মানে কি, এটা তো এলিমেন্ট এ আর সিটাও এ, তাহলে ইউনিয়ন মানে প্লাস, প্লাস মানে কমন এলিমেন্ট, এখানে হয়ে গেল অ্যাডিশন করলে, তাহলে এ ইউনিয়ন সিটাও হয়ে গেল এ। ও তার মানে তো দুটো এ, আর দুটো এ মানে এরা সেম হয়ে গেল। দেয়ারফর এ ইউনিয়ন ভি দ্যাট ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি। দেখো তাহলে আমরা যেটা অঙ্কে বলা ছিল সেটা কিন্তু আমরা যেটা ধরেছি তার সাথে ম্যাচ হয়েছে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু ইউনিয়ন সি, বাট আমাকে কি ডিসপ্রুভ করতে হবে বি ইকুয়াল টু সি। বি ইকুয়াল টু সি হবে না। আচ্ছা বলো তো বিটা আমরা কি ধরেছিলাম ফাই আর সিটা কি ধরেছি এ, তাহলে এরা তো দুজনের সমান নয়। দেয়ারফর এটা ইকুয়াল টু সেম, বাট মানে কিন্তু
B not equal to C. ব্যাস, তার মানে আমরা যে অঙ্কটা এখন পর্যন্ত করালাম ডিসপ্রুভ বলেছিল, তাহলে আমরা কিন্তু সেটা দেখাতে পেরেছি। ওকে, তো আমাদেরকে অ্যাজিউম গুলো ঠিকঠাক করে করতে হবে। অ্যাজিউম মানে কি কি সেট অফ এলিমেন্টস গুলো ধরছো, এটা কিন্তু বড় ভাইটাল। তো যাই হোক, আমরা নেক্সট কোশ্চেন উই হ্যাভ টু গো ফর কোশ্চেন নাম্বার 5. Okay, look, question number 5, and the question from set. First read with me. In a class of 80 students, 40 read economics, 30 read mathematics, and 20 read both the subjects. So how many have taken none of these subjects? And second option B is economics but not mathematics. Actually there are two questions, and from the সেট থেকে যে ফর্মুলাগুলো হয় সেগুলো তোমাদের একটু জেনে রাখা ভালো। দুটো সেটের যে নাম্বার অফ এলিমেন্টস দিয়ে যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলাটা হচ্ছে, তোমাকে একটু লিখিয়ে দিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ফর্মুলাটা জাস্ট লিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম দেখতে, A V. তো অ্যাকচুয়ালি নাম্বার অফ এলিমেন্টস অফ A union B, that is n of A union V, that is equal to n of A plus n of V minus n of A intersection V. That is the formula for only two sets. এটাই যদি 3 সেটস এ থাকতো তাহলে সেটা A ইউনিয়ন অফ B ইউনিয়ন অফ C থাকতো, এবং সেটাও একটা বড় ফর্মুলা আছে, তো তোমরা পরে জেনে যাবে। তো আপাতত যেটা কোশ্চেন্স রয়েছে সেটা দিয়ে আমি বোঝাচ্ছি। এখানে আলটিমেট A and B means in a class of 80 students, 40 read economics and 30 read mathematics. তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখানে ইকোনমিক্স। তাহলে ওটাকে এই ছবিটাকে আমরা চেঞ্জ করে দিই, এখানে চেঞ্জ করলে এখানে বুঝতে পারবে। This is economics and mathematics. So total students in the class is 80 and 40 read economics. তো এটা হচ্ছে 40, economicsটা হচ্ছে 40, and 30 read mathematics, that is 30, mathematics is 30 given in the question, mathematics is 30, and 20 read both the subjects. both means তারা ইকোনমিক্সও পড়ছে আবার ম্যাথসও পড়ছে। তো 20 তাহলে কোন জায়গাটা, দিস ইজ দ্য জায়গা, বোথ 20। ব্যাস, তো এই মুহূর্তে আমরা ফিগারে সেটে এলিমেন্টস গুলো ভ্যালুটা পুট করে দিয়েছি। তো এখন আমার কাজ হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা কি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে নান অফ দিস সাবজেক্টস, মানে এই দুটো সাবজেক্টেই কেউ পড়াশোনা করছে না, মানে তারা ইলিটারেট থাকতে চায়, বুঝতে পেরেছো? তো ম্যাথসও পড়বে না, ইকোনমিক্সও পড়বে না, এরকম স্টুডেন্টস কতগুলো। তো সেটাকে আমরা এক কাজ করি, এই যে দুটো সাবজেক্টেই পড়ছে সেরকম স্টুডেন্টস টোটালি কতগুলো এই ফর্মুলা দিয়ে বের করে নিই। তো চলো, এখানে এন অফ ইকোনমিক্স ইউনিয়ন ম্যাথমেটিক্স কি হয় দেখে নি। দেখো ফর্মুলাতে বসাচ্ছি, এন অফ এ মানে 40, এন অফ বি মানে 30, তাহলে 40 প্লাস 30 মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, দ্যাট ইজ কমন পার্ট 20। আচ্ছা তোমরা বুঝতে পারছো 40 প্লাস 30 70, 70 মাইনাস 20 ইজ 50। তো 50 টোটাল স্টুডেন্টস যারা ম্যাথস আর ইকোনমিক্স পড়াশোনা করে। তো করে যদি 50 হয় তাহলে করে না কতজন, টোটাল ক্লাসে কতজন ছিল 80 স্টুডেন্টস, তাহলে এরা পড়াশোনা করে, তাহলে করে না মাইনাস করলেই পাওয়া যাবে। দেয়ারফর আমরা এই মুহূর্তে কোশ্চেন নাম্বার 8 এর আনসার বলছি, none of these subjects, answer is
টোটাল স্টুডেন্টস 80 ইন আ ক্লাস, তার থেকে পড়াশোনা করে 50 মাইনাস করছি, আলটিমেট 30 স্টুডেন্টস আর দেয়ার যারা ম্যাথসও নিয়ে পড়েনি, ইকোনমিক্স নিয়েও পড়েনি। নাও সেকেন্ড কোশ্চেন বি লুক দ্যাট ইকোনমিক্স বাট নট ম্যাথমেটিক্স। ইকোনমিক্স পড়বে কিন্তু ম্যাথস পড়বে না, কি দারুণ স্টুডেন্টস বলো দেখি। চলো পিকচারটার দিকে দেখাও, ইকোনমিক্স পড়বে কিন্তু ম্যাথস পড়বে না। আরে বাবা, কমনের মধ্যে কজন আছে? 20, আর টোটাল ইকোনমিক্স এর সার্কেলটা কত? 40, তো 40 থেকে 20 বাদ, তাহলে তারা শুধু ম্যাথস ইকোনমিক্স পড়বে, ম্যাথস পড়বে না। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস ইকোনমিক্স বাট নট ম্যাথস। সেকেন্ডের আনসার। দেখো টোটাল স্টুডেন্টস ইকোনমিক্স পড়াশোনা করে 40, আর তার থেকে কমন পার্টটা হচ্ছে 20 মাইনাস করে দিচ্ছি, 40 মাইনাস 20 দ্যাট ইজ ইকুয়াল টু 20। ডান। তাহলে আমরা এই মুহূর্তে কোয়েশ্চেন নাম্বার 5 এটাও কিন্তু করে ফেললাম। দেখো যত বেশি প্র্যাকটিস করবে ম্যাথামেটিক্স তত বেশি তোমাদের লাভ। শুধু ম্যাথস এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট এনিথিং, কিচ্ছু করতে পারবে না। শুধু পাতার পর পাতা উল্টে গেলে ম্যাথস জিন্দেগিতে হয় না, কিন্তু তার কি করতে হয়? হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। তাতে তোমরা যখন খুশি যতবার খুশি করে প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তত মেমোরাইজ হবে। আর এমসিকিউ যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো সাবজেক্টের এমসিকিউটা কিন্তু ফান্ডামেন্টাল কনসেপ্ট যদি না জানা থাকে এমসিকিউ করা যায় না, বুঝতে পেরেছো? আর এটা তো টস করা ব্যাপারটা নয় যে টস করলে কোনটা হেড না টেল আমরা একটা অপশনস দিয়ে দেবো। সো যাই হোক, নেক্সট কোশ্চেন উই হ্যাভ টু গো, কোশ্চেন নাম্বার 6. Okay, look at the board, question number 6. If R be a relation in the set of integers z defined by the open sentence x minus y is divisible by 6, that is written as in this way: x belongs to z, y belongs to z, and x minus y is divisible by 6, then prove that R is equivalence relation. Come to point equivalence relation. ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে কি দরকার এটা ইউ হ্যাভ টু নো অ্যাট ফার্স্ট। তো এখানে তিনটে প্রপার্টি আছে, বুঝলে? ফার্স্ট হচ্ছে রিফ্লেক্সিভ, দেন হচ্ছে সিমেট্রিক, আর থার্ড হচ্ছে ট্রানজিটিভ। তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ এই তিনটে প্রপার্টি যদি হোল্ড করে, এই সেন্টেন্সটা এই কোশ্চেনের প্রপার্টিটা যদি হোল্ডস করে, তাহলে আমরা বলতে পারবো দ্যাট গিভেন রিলেশন is an equivalence relation. তো এখন প্রশ্ন, এই যে রিলেশন দেখাতে গেলে আমরা যে সেন্টেন্সটা অঙ্কে বলে দিয়েছি x minus y is divisible by 6, তো এটার থেকে আমরা রিফ্লেক্সিভ পরপর কিরকম প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করাচ্ছি তোমরা দেখতে থাকো। হেয়ার রিফ্লেক্সিভ প্রপার্টিটা হচ্ছে x r x। হেয়ার রিফ্লেক্সিভ x r x means x r x means x minus x is equal to 0 is divisible by 6. You know very well 0 is a number, always will divisible by anything, therefore 0 is divisible by 6, that is reflexive property holds. So x r x means reflexive. So given relation holds reflexive property. Reflexive property. তো এইভাবে আমরা এরপরে কোনটা করব? সিমেট্রিক। তো সিমেট্রিক মিন্স ইউ নো
x r y implies that y r x. Again, x r y implies that y r x. এটা যদি হোল্ড হয় তাহলে আমরা কি করতে পারবো, যে বলতে পারবো এটা হচ্ছে একটা সিমেট্রিক। তো x আর y টু ইমপ্লাইজ দ্যাট y আর x যদি দেখাতে হয়, চলো আমরা দেখাচ্ছি কি রকম। দেখো, x আর y means x minus y is divisible by 6. x minus y is divisible by 6. এখানে এক কাজ করো, এখানে মাইনাস কমন নিয়ে we can write y minus x is divisible by 6. আর y minus 6 যদি হয় তো মাইনাস সাইনটা ডাজন্ট ম্যাটার, বিকজ 5 যদি 5 দ্বারা ডিভিজিবল হয় তো minus 5 also will be divisible by 5. Same thing, divisible by 6 and so on. That means y minus x is divisible by 6 and implies that y minus x is y r x. তার মানে x আর y থেকে y আর x আমরা কিন্তু দেখাতে পেরেছি। তাহলে given relation also symmetric, hence symmetric property holds. Last one is transitive, and you know transitive, x r y and y r z implies that x r z. তো চলো ওটাকে একটু আমরা ডিফারেন্ট কালারটাকে নিয়ে দেখাই, তাহলে দেখতে সুবিধা হবে। নাও x r y and y r z, এটা থেকে আমরা কি দেখাবো, x r z। তো দেখো এটা থেকে আমরা কি লিখবো, ভালো করে দেখতে থাকো। x আর y means x minus y, আর এটা means y minus z। তাহলে এটাও ডিভিজিবল বাই 6, y minus z ও ডিভিজিবল বাই 6। তাহলে আমরা একসাথে অ্যাড করে এটাকে কি লিখতে পারি, x minus y plus of y minus z is divisible by 6. আরে দেখো ব্র্যাকেটটা ওপেন করলে obviously y will be cancelled, then you can get x minus z. It is x minus z is so on divisible by 6. So x minus z is divisible by 6, that was the open sentence. X minus y is divisible by 6, x r y. Same thing, you can write this x r z. তো এটাই আমাদের প্রুফ ছিল, প্রুফ করতে হতো ট্রানজিটিভে x r y and y r z implies that x r z, hence the given relation also transitive. Hence transitive property also holds. Oh, a relation holds the three property reflexive, symmetric and transitive, then you can say the given relation is an equivalence relation. Therefore the given relation is an equivalence relation.
ব্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রুফটা আমরা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে x minus y is divisible by 6 is an equivalence relation. ওকে, প্রুভড। দেখো, কনভেনশনাল ওয়েতে একটা প্রবলেমকে যদি ভালো করে জানা না যায় তাহলে কিন্তু তুমি শর্টকাট, দ্যাট ইজ এমসিকিউ, জিন্দেগিতে করতে পারবে না। তাহলে চলো আমরা we have to go for next question number 7. Ready for next? Come to pavilion. Let f maps are actually r to r, এখানে যে লেখাটা রয়েছে একটু চেক করে নাও। let f maps r to r be defined, তাহলে এখানে একটা r হতো, that is r to r। তাহলে let f maps r to r be defined by f of x equal to 3x plus 4, x belongs to r, r means you know r is a set of all real numbers, so that f is 1 1 and on to mapping। তো 1 1 means, দেখো তোমরা ম্যাপিং যখন ছোটবেলায় করেছিলে মানে অনার্সে গ্রাজুয়েশন করার সময়, তো 1 1 ম্যাপিং মিন্স কি, হোয়াট ইজ 1 1? 1 1 মানে তোমাদেরকে একটু বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, there are two sets, একটা সেটের নাম হচ্ছে এ সেট, একটা বি সেট। তো এই দুটো সেটকে কি বলে সেটা একটু বলে রাখি। এ সেটকে বলা হয় ডোমেন সেট, বি কে বলা হয় কোডোমেন সেট, অ্যান্ড ম্যাপস মিনস রিলেশন। এ সেট থেকে বি সেটের যে সম্পর্ক, রিলেশন, দ্যাট ইজ কল ম্যাপস। তো এখন বক্তব্যটা হচ্ছে কাকে বলে 1 1। তো ধরো এ সেটের কিছু এলিমেন্টস আছে, বি সেটেরও কিছু এলিমেন্টস আছে। তো এলিমেন্টস গুলো যাই হোক না কেন, আমি সেগুলোর নেম এখন দিচ্ছি না, বাট এটা বলতে চাইছি যখন একটা এলিমেন্ট অফ ডোমেন সেট be a relation or image in the codomain set, একটার জন্য একটা, তোমরা জানো একটার জন্য একটা, this is আরো হতে পারে, মানে ঠিক একটা এলিমেন্টের জন্য যখন একটা ইমেজ পাওয়া যায় কোডোমেন সেটে, দ্যাট মিনস ডোমেন অ্যান্ড রেঞ্জও বলা যায় কোডোমেনকে। তো সেক্ষেত্রে 1 1 1 1 মানে একটার জন্য একটা, 1 1 1 1, এটাকে বলা হয় 1 1 ম্যাপিং। আর অন টু, হোয়াট ইজ অন টু, তাহলে 1 1টা বুঝে গেলে দিস ইজ, and হোয়াট ইজ অন টু, অন টু হচ্ছে there is no one element in the codomain set remains which has no pre-image in the domain set। বাংলাটা বলে দিই, মানে কোডোমেন সেটের এমন কোনো এলিমেন্ট পড়ে থাকবে না যে এলিমেন্টটার কোনো প্রি ইমেজ থাকবে না ডোমেন সেটে। তার মানে all elements in the codomain set will be used by the domain sets element, clear? So for that case it is on to। আমরা তো বলে ফেললাম what is the definition of 1 1 and on to, but you have to prove 3x plus 4 is a f of x function of that। তো এক্ষেত্রে আমরা কি প্রুভ করব, দেখো 1 1টা প্রুভ আগে করতে হবে। তো 1 1 প্রুফটা আমরা কি রকম করব, এক্ষেত্রে এরকম এক কাজ করতে পারো, for two elements x1 and x2, for two elements x1 and x2, f of x1 is equal to not equal to f of x2, then f of x1 means you know 3x1 plus 4, 3x1 plus 4 is not equal to 3x2 plus 4, and both 4 will be cancelled, then 3 3 also will be cancelled, therefore you can say x1 is not equal to x2। So for that case both images are not same, function of that x1 equal to not equal to f of x2, and from there you can say this x1 not equal to x2, that means both elements are distinct। তো x1 and x2 distinct মানে আলাদা আলাদা, that means একটার জন্য একটা। রিভার্স প্রুফটাও করতে পারি, if x1 equal to x2 then f of x1 equal to f of x2, okay? So the given function or relation is 1 1,
So given function is 1 1. তো 1 1 তো প্রুভ হয়ে গেল। অন টু প্রুভ করতে হবে। অন টু প্রুভ মানে কি, যেহেতু সেট অফ রিয়েল নাম্বারস, তো রিয়েল নাম্বারস আমরা বুঝতেই পাচ্ছি, আমরা যদি এটাকে একটা ওয়াই একটা ইমেজ ধরে নিই এফ অফ এক্স এর ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে বলো তো? হিয়ার y equal to 3x plus 4 element y হচ্ছে কোডামেন সেটের এলিমেন্ট, and this y equal to f of x equal to 3x plus 4, and এখান থেকে আমরা x এর ভ্যালুটা কি পেতে পারি? y minus 4 whole divided by 3, right? তো for that case আমরা এখানে দেখিয়ে দেব যে এই y minus 4 whole divided by 3, for that values of y minus 4 whole divided by 3, that function's value will be y. Now choose another color. Now f of y minus 4 whole divided by 3, that is equal to, put it there, 3 into that, 3 into y minus 4 by 3, then plus 4. Oh, 3 3 cancel. Yes, y minus 4 plus 4, that is equal to y. তো এটা দেখাতে পারলাম যে ফাংশন অফ y minus 4 by 3, এই y minus 4 by 3 টা কি হচ্ছিল? এটা হচ্ছিল একটা ডোমেন সেটের এলিমেন্ট। তো সেই ডোমেন সেটের এলিমেন্ট দিয়ে একটা ইমেজ পেলাম y, যেটা আমরা অ্যাজিউম করেছিলাম। Therefore, so you can say that every element of the codomain set has a pre-image in the domain set, so it is also onto. Sure, it is also onto. তাহলে আমাদের যেটা প্রুভ করতে বলেছিল সেটা হচ্ছে the given function is 1 1 and onto mapping, so it is proof. কি মাথায় ঢুকছে? হ্যাঁ কি না? তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এগুলোকে হাতে কলমে প্র্যাকটিস করা আর প্রচুর পড়া। ওকে, তো চলো আমরা 7 ডান। নেক্সট we have to go for next question 8. Look, again for mapping, same type of questions is there. Let z be the set of all integers and f maps z to z. Given, is this mapping defined by f of x equal to x square plus 2 is not 1 1, is not 1 1. আচ্ছা, not 1 1 বলতে তোমরা কি বোঝো? একটু আগের কোশ্চেনে 1 1 ম্যাপিংটা কেমন দেখতে তোমাদের আমি দেখিয়েছিলাম। তো not 1 1 মানে একটার জন্য একটা ইমেজ হবে না, তাহলে ডিফারেন্ট উইল বি देयर। তো হোয়াট ইজ দ্যাট? সেটা কি? সেটা আমি ছবিতে অঙ্কটা এক্সপ্লেইন করতে করতে তোমাদের বলে দিচ্ছি। ধরো এমন একটা এলিমেন্টস হবে ডোমেন সেটের, not only one, more than one will be there, তো তার জন্যই not 1 1 বলেছে। তো সেটাকে আমরা এক্সাম্পল দিয়ে প্রুভ করতে হবে যে for the two distinct element here, for two distinct elements 2 and minus 2 একেবারে এক্সাম্পল দেখিয়ে দিলাম তোমাদেরকে যাতে করে তোমরা ঠিকঠাক বুঝতে পারো। Here for two distinct element of 2 and minus 2, the given function that is f of 2 is equal to, f of 2 is equal to, put it there, the value of x is 2 here, the 2 square plus 2, that is 4 plus 2 is 6, and for f of minus 2, look that also minus 2 square plus 2. Oh, it is also 4 plus 2 is 6. Oh, both are same image in the codomain set for the two given elements 2 and minus 2. Then we can say the given set, given function is not 1 1 mapping. মানে দুটো এলিমেন্টের জন্য একটা ইমেজ পাচ্ছি, তাহলে এখানে আমরা 1 1 ম্যাপিং বলতে পারবো না। সেই জন্যই বলেছে is not 1 1। ছবিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যে ছবিটা দেখলে ভালো করে বুঝতে পারবে। ধরো ছবিটা একটা অন্য কালার দেখাই, সেটা হচ্ছে ব্লু কালার নেওয়াটাই শ্রেয়। এখানে দুটো সেট রয়েছে, তো দুটো সেটে আমরা যখন ইমেজ পাচ্ছি, লুক এট দ্য বোর্ডস, this is and this, and 2 and -2 both are 6. So 2 and -2 are distinct elements of domain set. The same image 6 in the codomain set, that is domain, and it is codomain. So many one is called many one. Many মানে অনেকগুলো, অনেকগুলোর জন্য একটা many one, but it is not one. So all it is just this mapping, so the given mapping is not 1. So given mapping is not 1. দেখো not 1 mapping is okay, but if in options not 1 1টা নেই, not 1টা নেই, তাহলে তখন বলতে পারতেও অপশনে many one mapping। তো তোমরা সেটাও মনে রাখবে, যদি not 1 এরকম প্রুফটা না দিয়ে বলে many one, you can say it is many one mapping. Okay, so now we have to go for next question number, and question number 9. দেখতে দেখতে আমরা একটার পর একটা কোশ্চেন্সকে সলভ করে ফেলছি, বাট তোমাদেরকে কিন্তু প্র্যাকটিসটা বাড়িতে করতে হবে। এই উড়ান পাঠশালাতে যে ফ্রি অফ কস্টে এত কিছু পাচ্ছে এবং ভালো ভালো টিচারদের দিয়ে যে ক্লাসগুলো হচ্ছে, এটা তোমরা ভীষণ লাকি, খেয়াল রাখবে। অতএব তোমরা কিন্তু এটাকে ইউজ করবে ঠিকঠাক, ঠিক আছে, যাতে করে তোমরা রিচ করতে পারো তোমাদের আসল লক্ষ্যে। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন, লুক अगेन। Let f maps R to R and be defined by f of x equal to x square, x belongs to R. You know very well x belongs to R means set of real numbers. Examine whether f is injective or surjective. দেখো ইনজেক্টিভ সাবজেক্টিভ এইসব ওয়ার্ডগুলো না আসলে সবাই যখন পড়েছিলে গ্র্যাজুয়েশনে, ইটস ওকে, ইউ আর ভেরি ওয়েল স্টুডেন্ট, বাট এই যে ল্যাক রয়েছে না, বিগত এতদিন ধরে পড়াশোনা বন্ধ, পড়াশোনা ছেড়ে দিয়েছো, সেই খাতাপত্র কোথায় পড়ে আছে, হয়তো ওই পোকায় খেয়ে নিয়েছে, তো সেই সমস্ত ওয়ার্ডগুলো যে আবার আমাকে রিক্যাপ করতে হবে, সেটা কিন্তু উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট। তাহলে এই ইনজেক্টিভ মানে কি, আমি ওটা লিখে দিয়েছি 1 তাহলে 1 ম্যাপিং হলে এটাকে ইনজেক্টিভ বলা যায়। তাহলে যাহাই 1 তাহাই ইনজেক্টিভ। হোয়াট ইজ সাবজেক্টিভ? যাহাই 1 তাহাই সাবজেক্টিভ। ইউ হ্যাভ টু নো, এগুলো জানতে হবে, তোমরা জানতে এককালে। তো চলো, তো সেটটা দেখো, ও এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্সামাইন ওয়েদার মানে আমাকে এক্সামাইন করতে হবে, ইয়েস অর নো। তো সেম থিং অ্যাজ কোশ্চেন নাম্বার প্রিভিয়াস, কোশ্চেন নাম্বার 8, look at the board. F of x here is equal to x square. তো show f of এই একই এক্সাম্পলে যদি তোমাদেরকে দিই, f of 2 equal to 2 square, that is equal to 4, and f of -2, f of -2 that is equal to -2 square, that is also 4. দেখতে পাচ্ছ আমরা দুটো এলিমেন্ট, ডিফারেন্ট অর ডিস্টিংক্ট এলিমেন্ট ইন ডোমেন সেট। তো ডোমেন সেটের এলিমেন্ট দুটো আলাদা আলাদা হওয়া সত্ত্বেও কিন্তু তাদের ইমেজটা সেম হয়ে গেছে 4। তো ইট ইজ নট 1 তাহলে এটা 1 হলো না। তো 1 হলো না মানে ইট ইজ নট ইনজেক্টিভ। Therefore for two distinct elements have the same image,
have the same image in codomain set so it is not, so it is not 1 1, so it is not 1 1 or injective. তো আমরা বুঝে গেলাম সো ইট ইজ নট 1 1 অর ইনজেক্টিভ ম্যাপিং। তো আমরা যখন দেখলাম এটা 1 1 হলো না, মানে ইনজেক্টিভ নয়, তো নেক্সট ওয়ান ইজ সারজেক্টিভ। তো সারজেক্টিভ মানে কি? সারজেক্টিভ মানে হচ্ছে অন টু, রাইট? তো এই সারজেক্টিভ ব্যাপারটাকে ওটাও একটু বলে দিই। তো সারজেক্টিভ হতে গেলে আমাদেরকে দেখতে হবে যে সেট অফ রিয়েল নাম্বারস এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার, রাইট? তো এক্স স্কোয়ার যদি আমাদের -1 হয়, বিকজ -1 ইজ আ এলিমেন্টস অফ রিয়েল নাম্বারস, তো -1 যদি এক্স স্কোয়ার হয় তাহলে এক্স ইকাল টু কি হবে বলো দেখি? ধরো কোডোমেন সেটে একটা এলিমেন্ট ধরলাম -1, তাহলে লেট -1 an element in codomain set. So x square is equal to -1, therefore x equal to plus minus I. তো x equal to plus minus I, ও এ তো কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার তো ডোমেন সেটের এলিমেন্ট নয়, বিকজ এ তো রিয়েল নাম্বার ছিল, x belongs to real. তো so -1 has no pre-image in the domain set. So -1 has no pre-image in the domain set. So it is not also surjective. So it is it is not also surjective. দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 9 করে ফেললাম। এরপর we have to go for question number 10. দেখো চলো আমরা 10 এ যাচ্ছি। তো what is the question number 10? You read at first. Look again. Let f maps R to R be defined by f of x equal to 3x plus 1. X belongs to R. Examine whether f is injective or bijective or surjective or inverse. এগুলো কিন্তু অপশনস নয়, এগুলো একটা একটা করে কোয়েশ্চেন্স। ইনজেক্টিভ, বাইজেক্টিভ, সারজেক্টিভ, ইনভার্স অ্যান্ড ফাইন্ড ইনভার্স। তো এখানে এক কাজ করো, R to R মানে কি? রিয়েল নাম্বারস থেকে রিয়েল নাম্বারস, ডোমেন টু কোডোমেন। f of x equal to 3x plus 1. তো 3x plus 1 এটা কি আমরা ঠিক আগের মতো, দেখো এরকম অঙ্ক একটু আগে করে এলাম, যেটাকে আমরা ম্যাপিং এর জন্য এলিমেন্ট দিয়েও বলেছিলাম অথবা f of x1 দিয়ে বলেছি। চলো আমরা একটু বলে দিই, তাহলে বুঝতে পারবে। এটাকে আমরা এক কাজ করি, ফর টু ডিস্টিংক্ট এলিমেন্ট x1 and x2, let f of x1 is not equal to f of x2. Therefore here 3x1 plus 1 is not equal to 3x2 plus 2. Therefore sorry, it was 1. Then 1 cancel, then 3x1 is not equal to 3x2.
then x1 not equal to x2. x1 not equal to x2. So the codomain set element, that means two distinct images. For that you can get two distinct elements in domain set. এখান থেকে আমরা বলতে পারলাম the given function is injective, that means 1 1, that is 1 1 1 1 holes. Okay, for that case next surjective. Surjective means onto মানে একটু আগে আমরা বলছিলাম যে তোমরা এমন একটা এলিমেন্ট পাবে যে কোডোমেন সেটের যার কোনো প্রি ইমেজ পাবে না, তো সেক্ষেত্রে ওটা সারজেক্টিভ হবে না। বাট এভরি এলিমেন্ট হ্যাজ অ্যান প্রি ইমেজ ইন দ্য ডোমেন সেট, সো উই ক্যান সে ইট ইজ সারজেক্টিভ। দেখি বুঝতে পারছি রিয়েল নাম্বারস, তো 3x + 1 এই আগের মতো y ধরে যেটা করেছিলাম জাস্ট এর আগের ভিডিওটাতে, মানে অঙ্কটাতে, তো সেক্ষেত্রে তোমরা একই জিনিস ইট ইজ ইকুয়াল টু y অ্যাজিউম করলে x ইকুয়াল টু কি হবে y - 1/3, তার প্রি ইমেজ আমি দেখিয়ে দেবো যে সেটা y আসছে, তো সেক্ষেত্রে অলসো ইট ইজ সারজেক্টিভ। লুক এট দ্য বোর্ড अगेन, লেটস দেখে নাও একবার, তাহলে বুঝতে পারবে। 3x + 1 is equal to y, therefore x equal to y - 1/3, therefore f of y - 1/3 is equal to 3 into y - 1/3 plus 1, that is equal to y - 1 plus 1, that is equal to y. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে f of y - 1/3 is equal to y, তাহলে every image has a pre-image in the domain set, so it is also surjective. তো দেখতে পাচ্ছ ইনজেক্টিভ মানে 1 1 হলো, সারজেক্টিভ মানে সমস্ত এলিমেন্ট কোডোমেন সেটের তার প্রি ইমেজ আছে, দ্যাট ইজ অলসো সারজেক্টিভ। অ্যান্ড হোয়াট ইজ বাইজেক্টিভ? বাইজেক্টিভ মানে যে ম্যাপিংটা ইনজেক্টিভও হবে আবার সারজেক্টিভও হবে, তখন তাকে বলা হয় বাইজেক্টিভ। তাহলে দুটো প্রপার্টি যদি হোল্ড করে, মানে হোল্ডস করে, তাহলে সেই ম্যাপিংটাকে আমরা বলবো সে বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে অলসো বাইজেক্টিভ। আর এটাও মনে রাখবে যে যে ম্যাপিংটা বাইজেক্টিভ হবে তার একটা ইনভার্স থাকবে, আর তার ইনভার্স এলিমেন্টটা কি, সেই ইনভার্স এলিমেন্টটা অঙ্কে বলেছিল ফাইন্ড এফ ইনভার্স। তো এফ ইনভার্স ইকুয়াল টু দ্যাট, আমরা এক্স এর যে এলিমেন্টটা ছিল অরিজিনালি ডোমেন সেটের এক্স এর এলিমেন্ট, সেটা আমরা কি ধরেছিলাম y - 1/3, দ্যাট মিনস x এর ইনভার্স হচ্ছে x - 1/3, therefore if inverse, that means of x is, এটা হবে x - 1/3, x - 1/3। তাহলে এখন আমরা কোশ্চেন নাম্বার 10 শেষ করলাম। তো এই যে কোশ্চেন নাম্বার 10 তোমরা অলরেডি বুঝে গেছো হোয়াট ইজ ইনজেক্টিভ, হোয়াট ইজ সারজেক্টিভ, হোয়াট ইজ বাইজেক্টিভ এন্ড হাউ টু ফাইন্ড দ্য ইনভার্স। তো কোশ্চেনটা আলটিমেট আমরা শেষ করে ফেললাম, আর তোমরা ভালো বুঝেও গেছো। দেখছো তো ম্যাপিং থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই। অতএব আমরা আজ পর্যন্ত যেটা করলাম তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো। উই হ্যাভ টু গো ফর নেক্সট ক্লাস and from there question number 11 we have to start that video. ওকে, তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম।